কি অবস্থা সবার? যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে, সব কিছু ক্লিয়ার আছে, নেটের অবস্থা খুব ভালো। ওকে, চলো শুরু করি। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায়ের শেষ এবং 14তম ক্লাসে। তো আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো এবং সবাই আগের ক্লাসগুলো ঠিকঠাকভাবে করছো। আজকে এই অধ্যায়ের শেষ ক্লাস। আমরা একটা টপিক বাকি রাখছিলাম, সেই টপিকটা আজকে আমরা শেষ করব। টপিকটা হচ্ছে নবদূরবীক্ষণ যন্ত্র। দেখো এই অধ্যায়ের এই যে কভার ফটোতে এই যে ছবিটা দেওয়া আছে, এটা হচ্ছে নবদূরবীক্ষণ যন্ত্রের একটা ছবি। তো নবদূরবীক্ষণ যন্ত্র কিভাবে কাজ করে, কিভাবে নবদূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা আকাশের চাঁদ বা গ্রহ নক্ষত্রগুলা নবদূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে খুব স্পষ্টভাবে আমরা দেখতে পারি, সেই হিসাব নিকাশগুলাই আজকে আমরা দেখব। ঠিক আছে, আমরা এই অধ্যায়ের শেষের দিকে পড়তেছিলাম আলোকযন্ত্র। আলোকযন্ত্রের মধ্যে তিনটা জিনিস আছে: সরল অনুবীক্ষণ যন্ত্র, জটিল অনুবীক্ষণ যন্ত্র এবং নবদূরবীক্ষণ যন্ত্র। সরল অনুবীক্ষণ যন্ত্রকে আমরা বলি হচ্ছে মাইক্রোস্কোপ, মানে অনুবীক্ষণ যন্ত্রকে আমরা বলি মাইক্রোস্কোপ। তো সরল অনুবীক্ষণ যন্ত্র, জটিল অনুবীক্ষণ যন্ত্র, এটার আলোচনা আমরা গত ক্লাসে করছিলাম। ঠিক আছে, তো আজকে আমরা টেলিস্কোপ মানে নবদূরবীক্ষণ যন্ত্র নিয়ে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। দেখো, জটিল অনুবীক্ষণ যন্ত্র বা সরল অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আসলে আমরা কি করি? আমরা খুবই ক্ষুদ্র জিনিসকে বিবর্ধিত করে দেখি। ধরো আমাদের বিবর্ধনটা বেশি করা লাগবে না, সামান্য বিবর্ধন হলেই চলবে। ছোট ছোট লেখা পড়া যাচ্ছে না, আমরা লেখাটা একটু স্পষ্ট করে বড় করে অর্থাৎ বিবর্ধিত করে পড়তে চাই। তাহলে একটা লেন্সে, একটা উত্তল লেন্সে বিবর্ধন হইলেই হবে, অর্থাৎ আমাদের সরল অনুবীক্ষণ যন্ত্র হইলেই চলবে। সরল অনুবীক্ষণ যন্ত্র বা ম্যাগনিফাইং গ্লাস, এর সাহায্যে আমরা সামান্য একটু বিবর্ধিত করে, ম্যাগনিফাইং গ্লাস একটা লেন্স অথবা সরল অনুবীক্ষণ যন্ত্রে একটা মাত্র লেন্স, উত্তল লেন্স, তার সাহায্যে আমরা সামান্য একটু বিবর্ধিত করে দেখি। কিন্তু ধরো আমাদের আরও বেশি বিবর্ধিত করে দেখা দরকার। ধরো আমরা আণুবীক্ষণিক কোনো কিছু পর্যবেক্ষণ করতে চাই, ধরো বায়োলজি ল্যাবে আমরা কাজ করতে চাই। আমরা বিভিন্ন সেল, ধরো উদ্ভিদের সেল বা প্রাণীর সেল, এই সেল মাইটোকন্ড্রিয়া, এগুলো আমরা দেখতে চাই। তাহলে এগুলো দেখার জন্য বেশ শক্তিশালী, অনেক বেশি গুণ বিবর্ধিত করতে পারে এরকম আমাদের মাইক্রোস্কোপ দরকার। তাহলে সেই ক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে জটিল অনুবীক্ষণ যন্ত্র। ঠিক আছে, দাদা সাইকেল পাস, আচ্ছা তোমরা এখন অন্য কোনো কমেন্ট করিও না, এখন তো আমি পড়াচ্ছি তাই না? এখন ধরো সাইকেল পাস কবে শুরু হবে এটার উত্তর কি এখন দেওয়া দরকার? এখন আমি পড়াই, তোমরা এখন কোনো কমেন্ট করিও না। ঠিক আছে, হয় কি ভালো কমেন্টগুলা এই আজারা কমেন্টের জন্য ঢাকা পড়ে যায়, এই কারণে কমেন্টগুলো দেখা হয় না। সো এখন কোনো কমেন্ট করিও না, এখন আমার কথা শোনো। তাহলে জটিল অনুবীক্ষণ যন্ত্র বা সরল অনুবীক্ষণ যন্ত্র, এর সাহায্যে আমরা আসলে কি করি? এর সাহায্যে আমরা বিবর্ধিত করে দেখি। এবার কথা হচ্ছে, আমরা এবার দূরের কিছুকে পর্যবেক্ষণ করে দেখতে চাই। ধরো আকাশে চাঁদ অথবা গ্রহ নক্ষত্র, এগুলো আমরা দেখতে চাই। তো চাঁদ এটা তো নিজে অনেক বিবর্ধিত, এটাকে তো বিবর্ধিত করে দেখার কিছু নাই। ভালো করে বুঝিও কথাটা। সরল অনুবীক্ষণ যন্ত্র, জটিল অনুবীক্ষণ যন্ত্রে ক্ষুদ্র আণুবীক্ষণিক বস্তুকে আমরা বিবর্ধিত করে বিবর্ধিত বিম্বটা দেখি। এখন আমরা চাঁদ দেখতে চাই, তো চাঁদ তো অনেক বিবর্ধিত হইতো, চাঁদ তো অনেক বিশাল। আমি যে টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখব, সেই টেলিস্কোপের লেন্সের তুলনায় চাঁদ তো অনেক বড়, কি তাই না? তো চাঁদটা এটা তো এমনিতেই বিবর্ধিত, এটাকে তো আর বিবর্ধিত করতে হবে না, বস্তুটাই বিবর্ধিত বস্তু। বুঝছো আমার কথা? জটিল অনুবীক্ষণ যন্ত্রে ক্ষুদ্র বস্তুকে, ক্ষুদ্র আণুবীক্ষণিক বস্তুকে আমরা বিবর্ধিত বিম্ব করে তারপরে দেখতে চাই। কিন্তু এবার আমরা যে বস্তুটা দেখব, সেই বস্তুটা অলরেডি বিবর্ধিত আছে রে ভাই। আমরা চাঁদ দেখতে চাই, আমরা গ্রহ নক্ষত্র দেখতে চাই, তো এটা অলরেডি বিবর্ধিত আছে। ঠিক আছে, তাহলে এখন অলরেডি বিবর্ধিত বস্তু, এটাকে আমরা দেখতে চাই। অলরেডি বিবর্ধিত আছে, অলরেডি বিবর্ধিত বস্তুকে আমরা দেখতে চাই। তো তার জন্য কি করা যায়? আমরা লেন্সের সাহায্যে বিবর্ধিত করি। তো জটিল অনুবীক্ষণ যন্ত্র, সরল অনুবীক্ষণ যন্ত্রে বিবর্ধিত করে দেখছি। কিন্তু এবার যে বস্তু দেখব, সেই বস্তু নিজেই বিবর্ধিত, একে আর কি বিবর্ধিত করব?
চাঁদ বস্তুটাই অনেক বিবর্ধিত বস্তু, এখন বিম্ব চাঁদের চেয়ে আরও বড় করব, তো চাঁদের চেয়ে যদি আরও বড় বিম্ব করি তো ওটা লেন্সে দেখবো কিভাবে? তো এইবার তাহলে আমরা কি করতে চাই, এইবার আমরা ক্ষুদ্র বস্তুকে বিবর্ধিত করে দেখতে চাচ্ছি না, এইবার আমরা চাচ্ছি দূরের কোনো বস্তু, তাকে দূরের অলরেডি বিবর্ধিত বস্তু কিন্তু দূরে আছে, অনেক দূরে, চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে, প্রায় ধরো 3 লক্ষ কিলোমিটার দূরে, তা আমরা সেইটাকে দেখতে চাই, তো এটা অনেক বিবর্ধিত বস্তু, তো সেইটাকে যখন দেখব এটা আমরা কিভাবে দেখতে পারি? এটা তো আর বিবর্ধিত করার দরকার নেই, তাহলে কি করব? আমরা কি করব? দূরের বস্তুকে কাছে এনে তার একটা বিম্ব তৈরি করব। দূরে আছে চাঁদ, চাঁদকে আমরা কাছে নিয়ে আসবো, চাঁদকে তোর কাছে আনতে পারবো না, পারবো? চাঁদকে ডাকলে চলে আসবে? তুমি ছোটবেলায় যে পড়ছো না, আয় আয় চাঁদ মামা, বললে চাঁদ চলে আসবে? আসবে না। তাহলে আমরা কি করব? চাঁদের একটা বিম্ব আমরা কাছে তৈরি করব, কারণ চাঁদ তো অনেক দূরে আছে, এটা বিবর্ধিত আছে, বাট ওইটাকে আমরা স্পষ্ট করে দেখতে পারি? পারি। তুমি চাঁদের দিকে তাকাও তো, চাঁদকে কি স্পষ্ট করে দেখা যায়? আমি একেবারে চাঁদের গায়ে, মানে চাঁদকে তুমি যদি স্পষ্ট করে দেখতে চাও, দেখবা বালুর উপর ফোঁটা ফোঁটা পানি ফেললে যেমন দেখা যায়, চাঁদের পৃষ্ঠটা দেখতে এরকম। বা তুমি বিভিন্ন গুগলে দেখছো, এই যে কয়দিন আগে চাঁদ চন্দ্রগ্রহণ হইলো, তখন অনেকে চাঁদ দেখছো, তাই না? ফেসবুকে ধরো অনেকে যারা বিভিন্ন ধরো অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ টাজ করে, তারা অনেকে দেখো লাইভ করছে, তো তখন আমরা দেখছি না? তো এই যে চাঁদকে আমরা স্পষ্ট করে, চাঁদের পৃষ্ঠটা স্পষ্ট করে দেখতে চাই, তো চাঁদ তো অনেক দূরে, খালি চোখে অনেক দূরের চাঁদকে আমরা ভালো করে স্পষ্ট করে দেখতে পারছি না, আমরা টেলিস্কোপ ব্যবহার করব। টেলিস্কোপে আমরা চাঁদের অনেক বড় বিবর্ধিত বিম্ব তৈরি করব না, যেটা আমরা মাইক্রোস্কোপে করি, সেটা করব না ভাই। তাহলে কি করব? চাঁদ অনেক দূরে আছে, চাঁদের একটা বিম্ব আমরা কাছে আনবো, কাছে আনবো, তারপরে সেই বিম্বটাকে বিবর্ধিত করে দেখব। ঠিক আছে, চাঁদ অনেক দূরে আছে, চাঁদের একটা বিম্ব আগে কাছে আনবো, চাঁদকে কাছে আনবো, কাছে এনে দেন স্পষ্ট করে আমরা দেখব। তো আমরা এই টেলিস্কোপের সাহায্যে কিভাবে দূরের বস্তুকে কাছে এনে তার একটা বিবর্ধিত বিম্ব তৈরি করে দেখা যায়, এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা বুঝছো? টেলিস্কোপ কি করে? টেলিস্কোপ দূরের বস্তুকে কাছে এনে একটা বিম্ব তৈরি করে দেন দেখায়, টেলিস্কোপ অর্থাৎ নবদূরবীক্ষণ যন্ত্র। মাইক্রোস্কোপ কি করে? মাইক্রোস্কোপ হচ্ছে ক্ষুদ্র আণুবীক্ষণিক বস্তুকে সেটার একটা বিবর্ধিত বিম্ব তৈরি করে আমাকে দেখায়। ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখতে চাই টেলিস্কোপ, দূরের বস্তুকে কাছে এনে স্পষ্ট করে দেখতে চাই, তখন হচ্ছে আমাদের টেলিস্কোপ। আগে কি বলছি? মাইক্রোস্কোপ, সরি। ক্ষুদ্র বস্তুকে বিবর্ধিত করে দেখতে চাই, তখন হচ্ছে মাইক্রোস্কোপ অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্র। আর দূরের বস্তুকে কাছে এনে স্পষ্ট করে দেখতে চাই, তাহলে তখন হচ্ছে টেলিস্কোপ অর্থাৎ দূরবীক্ষণ যন্ত্র। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের কথাবার্তা। তো চলো আলোচনা শুরু করে দিই আমরা। চলো, আমাদের এই নবদূরবীক্ষণ যন্ত্রের হিসাব নিকাশ বুঝতে গেলে প্রথমে একটা জিনিস বোঝা লাগবে, সেটা হচ্ছে বীক্ষণ কোণ। বীক্ষণ কোণ বা ভিজুয়াল অ্যাঙ্গেল। ঠিক আছে, বীক্ষণ কোণ জিনিসটা কি? সংজ্ঞাটা লিখি। কোনো বস্তু চোখে বা চোখের লেন্সে, চোখে মানে চোখের লেন্সে যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে তাকে বীক্ষণ কোণ বা ভিজুয়াল অ্যাঙ্গেল বলে। এই যে এটা হচ্ছে বীক্ষণ কোণের সংজ্ঞা, বুঝলা? আসো একটু চিত্র এঁকে বুঝাই। বলো তো আমাদের চোখের লেন্সটা কেমন লেন্স? উত্তল লেন্স না অবতল লেন্স? চোখের লেন্সটা উত্তল লেন্স। তাহলে চোখের লেন্সটাকে একটু আঁকি এখানে। এই যে এইটা হচ্ছে আমাদের চোখ, বুঝছো? অক্ষিগোলক। এই যে চোখের এইটা হচ্ছে আমাদের উত্তল লেন্স, চোখের লেন্সটা। এইটা হচ্ছে চোখের রেটিনা। তো চোখের রেটিনায় বিম্ব তৈরি হবে। তাহলে আমরা দেখি তো চোখের লেন্সে কি ধরনের বিম্ব হয়, কেমন বিম্ব হয়। ধরো একটা বস্তু আছে, এটা হচ্ছে বস্তুটা এখানে আছে। এই বস্তুটা আমি দেখতে চাই, এই যে চোখের লেন্স, এভাবে আমি তাকাই দেখব। এটাকে এভাবে তাকাবো, তাকাই এটাকে আমি দেখব। এই বস্তুটা এই যে চোখে অর্থাৎ চোখের লেন্সে যে কোণ তৈরি করে সেটাকেই বলা হয় বীক্ষণ কোণ।
তাহলে দেখো তো কি কোণ তৈরি করে। এখান থেকে একটা আলোক রশ্মি এই যে গেল, একটা আলোক রশ্মি গেল অপটিক্যাল সেন্টার বরাবর আপতিত হয়েছে, গিয়ে এই বরাবর গিয়ে এখানে পড়বে। ঠিক আছে, এই যে বস্তুটা না, এই বস্তুটার বিম্ব তৈরি হবে কোথায়? চোখের রেটিনায়। এই যে বিম্ব তৈরি হবে, এই যে এরকম একটা বিম্ব তৈরি হবে, উল্টা বিম্ব চোখের রেটিনাতে তৈরি হবে। এটা ছিল বস্তু, এই যে বস্তু, এই বস্তুর বিম্ব এখানে তৈরি হবে। কোন বস্তু চোখের লেন্সে যে কোণ তৈরি করে, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে বীক্ষণ কোণ। ধরো এটাকে আলফা বললাম, তাহলে এই আলফা কোণটা এটাই হচ্ছে বীক্ষণ কোণ বা ভিজুয়াল অ্যাঙ্গেল। আচ্ছা বলো তো, চোখের রেটিনায় যে বিম্ব তৈরি হয়, সেই বিম্ব কেমন বিম্ব তৈরি হয়? উল্টো নাকি সোজা? কেমন বিম্ব তৈরি হয়? উল্টো বিম্ব। দেখো উল্টা, এটা চোখের রেটিনায় যে বিম্ব তৈরি হয়েছে এটা হচ্ছে উল্টো বিম্ব। আচ্ছা উল্টো বিম্ব তৈরি হয়, তাহলে আমাদের সব কিছু উল্টো দেখা উচিত না? ভালো করে বুঝো কথাটা। এই যে আমি তাকায় আছি এদিকে, বা তুমি এই যে তাকায় দেখতেছো, তো তুমি যখন আমাকে দেখবা, তা আমাকে তুমি যদি তোমার চোখের রেটিনায় উল্টো বিম্ব তৈরি হয়, তাহলে আমাকে তুমি উল্টা দেখবা না, দেখবা আমার মাথা নিচে আর বডি পা উপরে, এরকম দেখার কথা না। চোখের রেটিনায় তো এটাই হয়। যদি প্রশ্ন করা হয় চোখের রেটিনায় কি ধরনের বিম্ব হয়, চোখের রেটিনায় বাস্তব উল্টো বিম্ব হয়। দেখো উল্টো বিম্ব এবং বাস্তব বিম্ব তৈরি হয়, কথা সত্য। তো আমরা তাহলে উল্টা দেখি না কেন? আমরা উল্টা দেখি না কারণ এরপরে যে কাজটা, সেটা হচ্ছে বায়োলজির কাজ। আমাদের মস্তিষ্কের নিউরন এই উল্টা বিম্বটাকে সোজা করে ফেলে, তারপরে আমাদের সোজা করে দর্শনের অনুভূতি জাগায়। এই কারণে আমরা আসলে আর উল্টা দেখি না, আমরা সামনে যা দেখি সেটাকে সোজা দেখি। এই যে মনে করো যে ঈশ্বরের কৃপা আর কি, ঠিক আছে, উপরওয়ালার দয়ায় আমরা এভাবে দেখি। কিন্তু আমাদের রেটিনায় কেমন বিম্ব তৈরি হয়? রেটিনায় বাস্তব উল্টা বিম্ব তৈরি হয়। যদি দেখো মস্তিষ্ক নিউরনের সাহায্যে যদি এই বিম্বটাকে আমাদের সোজা করে দর্শনের অনুভূতি না জাগাইতো, তাইলে আমরা দুনিয়াতে সব কিছু কেমন দেখতাম? উল্টা দেখতাম। ঠিক আছে, আমি এই যে তোমার দিকে তাকাই আছি, তো তোমাকে যখন আমি দেখতাম, তোমার পা নিচে দেখতাম, মাথা উপরে দেখতাম, কি তাই না? তাহলে চোখের রেটিনায় বাস্তব উল্টো বিম্বই তৈরি হয়, কিন্তু মস্তিষ্ক এটাকে আবার সোজা করে দিয়ে দেন দর্শনের অনুভূতি জাগায়। তো যদি অনেক সময় প্রশ্ন আসে যে চোখের রেটিনায় কেমন বিম্ব তৈরি হয়, চোখের রেটিনায়, তখন কিন্তু বলবা বাস্তব উল্টা বিম্বই তৈরি হয়। তাহলে এই যে এই বস্তুটা চোখের লেন্সে যে কোণ তৈরি করে বা চোখের যে কোণ তৈরি করে, সেই কোণটাকে আমরা বীক্ষণ কোণ বলি। দেখো এই বস্তুটা যে কোণ তৈরি করতেছে, বস্তুর বিম্ব কিন্তু সেই একই কোণই তৈরি করে। কিভাবে? এই কোণটা কত? আলফা। তো ভাই এই কোণটাও তো আলফা, বিপ্রতীপ কোণ। এই কোণটা যদি আলফা হয়, তাই না, এই কোণটা যদি আলফা কোণ হয়, এই কোণটাও তো কি আলফা কোণ হবে। তাহলে বস্তু যদি আলফা কোণ তৈরি করে, বিম্ব কিন্তু আলফা কোণই তৈরি করতেছে। এইবার একটা ইম্পর্টেন্ট কথা শোনো। ধরো এই জায়গায় বস্তু আগে যা ছিল, যতটুকু বস্তু ছিল, বস্তু এবার আকারে একটু বড় বস্তু, অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য এবার বেশি। এই একই জায়গাতে যদি বস্তুর দৈর্ঘ্যটা বেশি হয়, বস্তু যদি আগের চেয়ে একটু বড় বস্তু হয়, বড় দৈর্ঘ্যের বস্তু হয়, তাহলে তাহলে চোখে উৎপন্ন কোণ অর্থাৎ বীক্ষণ কোণের মানটাও বড় হবে, বিম্বটাও বড় হবে। দেখো আমি এবার এখানে একটু বড় আকারের বস্তু রাখলাম, আগে বস্তুর দৈর্ঘ্য যতটুকু ছিল ওই একই স্থানে এবার বস্তুর আগে দৈর্ঘ্য যতটুকু ছিল তার চেয়ে বেশি দৈর্ঘ্যের বস্তু আমি রাখলাম। তাহলে এবার যে কোণটা তৈরি করবে, দেখো এবার যে কোণটা তৈরি করবে সেই কোণটা দেখো আগের চেয়ে বড় কোণ তৈরি করছে, এই যে আগের চেয়ে বড় কোণ। তাহলে বীক্ষণ কোণের মানটা দেখো এবার বেড়ে গেছে, আগে ছিল ছোট, এবার দেখো বড়, বীক্ষণ কোণের মানটা বেড়ে গেছে। ঠিক একইভাবে এবার বিম্ব হবে এই যে এখানে, এটা বিম্ব তৈরি হবে। আগে বিম্ব ছিল এতটুকু, এবার বিম্ব তৈরি হবে এতটুকু, এই যে এত বড় বিম্ব তৈরি হবে, তাহলে তখন কোণ দেখা যাবে এইটা। তো এই কোণ আর এই কোণ একই কোণ, তো এইটা হচ্ছে বীক্ষণ কোণ। তাহলে বীক্ষণ কোণ বা ভিজুয়াল অ্যাঙ্গেল, এটা তো আমরা বুঝছি। অনেকে বলতে ভাই বস্তু ছোট হলে বীক্ষণ কোণ কম, বস্তু বড় হলে বীক্ষণ কোণ বেশি। উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই। বস্তু বা বিম্ব ছোট হলে বীক্ষণ কোণ ছোটই হবে, আর বস্তু বা বিম্ব যদি বড় হয় তাহলে সেই ক্ষেত্রে বীক্ষণ কোণ বড় হবে। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, নিজে একটু ভাবনা চিন্তা করো। ধরো মনে করো সাপোজ এখানে একটা বিল্ডিং তৈরি হইতেছে, এই যে এটা হচ্ছে তোমার চোখ, এটা হচ্ছে তোমার চোখ,
এটা চোখের লেন্স। এবার শোনো, ধরো এখানে একটা বিল্ডিং তৈরি হইতেছে, তো তুমি দেখলা বিল্ডিংটা হচ্ছে একতলা বিল্ডিং। এই যে ধরো একতলা বিল্ডিং, এতটুকু বিল্ডিংটা এটা। তুমি যখন একতলা বিল্ডিং দেখবা, ধরো ওইখানে এসে তাকাইলা, একতলা বিল্ডিং দেখলা। একতলা বিল্ডিংটা যখন তুমি দেখবা, তখন এই একতলা বিল্ডিং তোমার চোখে যে কোণটা তৈরি করতেছে, দেখো সেই কোণটা কিন্তু ছোট। একতলা বিল্ডিং তোমার চোখে যে কোণটা তৈরি করবে, সেই কোণটা কিন্তু ছোট একটা কোণ তৈরি করবে। এর জন্য যে তুমি বিম্বটা দেখতে পারবা, সেই বিম্বটাও দেখো ছোট হবে, ছোট বিম্ব তৈরি হবে, বীক্ষণ কোণ কম। তাহলে বস্তু ছোট হলে বিম্বটাও ছোট হচ্ছে, আর ওই বিম্বের জন্য বীক্ষণ কোণ, এই যে এটা বীক্ষণ কোণ, বীক্ষণ কোণটাও ছোট হচ্ছে। এবার চিন্তা করো, এখানে এবার এই বিল্ডিংটা 2 তলা 3 তলা 4 তলা হয়ে গেছে, ওই একই জায়গায়, জায়গা চেঞ্জ করি নাই কিন্তু, ওই একই জায়গায় এবার বিল্ডিংটা ধরো 2 তলা বেড়ে গেছে। এই এবার 2 তলা বেড়ে যাওয়ার পরে তুমি যখন ওই বিল্ডিংটাকে তাকায় দেখবা, তোমার কিভাবে তাকানো লাগবে? আগে তুমি এভাবে তাকাইছিলা, এভাবে তাকাইছিলা। এবার যখন 3 তলা বিল্ডিংটা দেখবা, এবার দেখো এদিকে তাকাও, আমার দিকে তাকাও, এবার এইভাবে তাকাইতে হবে। দেখো এইভাবে তাকাইতে হবে। কেন এইভাবে কেন তাকাইতে হবে? কারণ বিল্ডিংটা অনেক বড় হয়ে গেছে, এবার চোখে যে কোণটা তৈরি করবে সেই কোণটা আগের চেয়ে বেশি কোণ তৈরি করবে, কি তাই না? তুমি চিন্তা করো তো, একটা ছোট বিল্ডিং দেখতেছো আর বুর্জ খলিফা দেখতেছো, তুমি যখন বুর্জ খলিফা দেখবা বা ধরো টুইন টাওয়ার দেখতে যাবা, তুমি দেখবা টুইন টাওয়ারের নিচে গিয়ে তুমি এইভাবে তাকাচ্ছ, এইভাবে তাকাচ্ছ। কেন? এবার অনেক বড় হয়ে গেছে, বস্তুটা অনেক বড় হয়ে গেছে, তো সেটা তোমার চোখে যে কোণ তৈরি করবে সেই বীক্ষণ কোণটাও বড় হবে, তাহলে বিম্বটাও কিন্তু বড় হবে। দেখো এইখান থেকে এবার চোখে উৎপন্ন কোণ, এখান থেকে এবার চোখে উৎপন্ন কোণ, এই দেখো চোখে উৎপন্ন কোণ, এই যে এটা বীক্ষণ কোণ বেড়ে গেছে। বীক্ষণ কোণ বেড়ে গেলে দেখো বিম্বের দৈর্ঘ্যটাও বেড়ে গেছে। বীক্ষণ কোণ বেড়ে গেলে এই যে বিম্বের দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্যটাও বেড়ে গেছে, বিম্বের দৈর্ঘ্যটাও দেখো বেড়ে গেছে। তাহলে আমরা এই কথাটা কি বলতে পারি যে বীক্ষণ কোণ বাড়তে থাকলে বিম্ব বড় হতে থাকবে? বীক্ষণ কোণ বাড়তে থাকলে, বীক্ষণ কোণ বাড়তে থাকলে বিম্ব বড় হতে থাকবে। বলো কথা সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। বীক্ষণ কোণ এটা, তার জন্য বিম্ব ছিল এটা। বীক্ষণ কোণ এই যে ছোট, তার জন্য বিম্ব ছোট। বীক্ষণ কোণ বাড়ছে, বিম্বটা বাড়ছে। তাহলে বীক্ষণ কোণ বড় হতে থাকলে বিম্বটা বড় হতে থাকবে। তাহলে বীক্ষণ কোণের ব্যাপারটা তুমি বুঝছো, কোনো বস্তু চোখে যে কোণ তৈরি করবে সেটাই হচ্ছে বীক্ষণ কোণ। এইবার আসো বীক্ষণ কোণটা কেন পড়লাম? আমরা টেলিস্কোপের মানে নবদূরবীক্ষণ যন্ত্রের হিসাব নিকাশ যখন করব, তখন বিবর্ধনের হিসাবটা বীক্ষণ কোণ দিয়ে হিসাবটা আমাদের করতে হবে। আমরা বীক্ষণ কোণ দিয়ে হিসাব করব। দেখো চিন্তা করো, আমরা কি চাই? আমরা দূরের বস্তুকে কাছে এনে দেখতে চাই। আমরা দূরের বস্তুকে, ধরো চাঁদ, এই চাঁদকে আমরা কেন স্পষ্ট করে দেখতে পাচ্ছি না বলো আগে? চাঁদ আছে অনেক 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 দূরে, তাহলে চাঁদ অনেক দূরে, তো চাঁদ আমাদের চোখে যে কোণ তৈরি করবে সেই বীক্ষণ কোণটা অনেক ছোট হবে। বীক্ষণ কোণ ছোট, তাহলে বিম্ব হবে ছোট। বীক্ষণ কোণ ছোট হলে বিম্ব হবে ছোট। তো ছোট বিম্বকে স্পষ্ট করে দেখা যাবে না। তুমি চাচ্ছ চাঁদের পৃষ্ঠটাকে স্পষ্ট করে দেখতে, চাঁদের পৃষ্ঠে কি আছে সেটাকে সুন্দর করে স্পষ্ট করে তুমি দেখতে চাইতেছো, কিন্তু চাঁদ এত 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 দূরে, 3 লক্ষ, পৃথিবী থেকে প্রায় ধরো 3 লক্ষ কিলোমিটার দূরে। এই কারণে চাঁদ থেকে যখন আমি যখন চাঁদের দিকে তাকাচ্ছি, তখন চাঁদ থেকে আলোকরশ্মি এসে আমার চোখে চাঁদের যে বিম্বটা তৈরি করতেছে, সেই বিম্বের জন্য বিবর্ধন কোণটা খুবই 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 কম, আর বিবর্ধন কম কম হলে বিম্ব হবে কম। তাহলে আমরা এই কারণে চাঁদকে স্পষ্ট করে দেখতে পাচ্ছি না। তাহলে দেখো তাকো, এইটা হচ্ছে আমাদের চোখের লেন্স, এটা হচ্ছে আমাদের চোখের লেন্স। এই চাঁদ আছে অনেক দূরে, ঠিক আছে, চাঁদ অনেক দূরে আছে। তাহলে চাঁদ অনেক দূরে থাকার কারণে একটু আঁকি, ধরো এই হচ্ছে চাঁদটা অনেক দূরে, তাহলে অনেক দূরে এই যে চাঁদটা। এখন অনেক দূরে, ভাই অনেক দূরে ছোট করে আঁকতেছেন কেন? তুমি চাঁদকে এখান থেকে কত বড় দেখতে পাও? চাঁদকে কি মনে হয়? একটা রুটির মতো মনে হয় না? চাঁদ কি বাস্তবে রুটির মতো? অনেক বড়, তাই না? তাহলে চাঁদকে আমরা পৃথিবী থেকে দেখলে চাঁদকে দেখতে পাই ছোট্ট একটা চাঁদ। তাহলে এই যে পৃথিবী থেকে দেখতেছি, ঠিক আছে, আমি এখানে পৃথিবীতে আসি, এটা পৃথিবীতে আসি, পৃথিবী থেকে আমরা চাঁদকে দেখতেছি। তাহলে এটা হচ্ছে চাঁদ, পৃথিবী থেকে আমরা ধরো চাঁদকে দেখতেছি। এই যে এটা হচ্ছে চাঁদ,
এবার এই চাঁদ চোখে যে কোণ তৈরি করে, দেখো তো এই চাঁদ থেকে চোখে যে কোণ তৈরি হয়, এই যে চোখের লেন্স, চোখের লেন্সে চাঁদ দিয়ে যে কোণ তৈরি হচ্ছে, দেখো ভালো করে বুঝো। চাঁদ থেকে আলোকরশ্মি এসে চোখের লেন্সে এই যে কোণ তৈরি করতেছে, দেখো ছোট্ট একটা কোণ, খুবই ছোট্ট একটা কোণ। এই কারণে চাঁদের যে বিম্বটা আমরা দেখতেছি সেই বিম্ব হচ্ছে এইটুকু, এই যে চাঁদের বিম্ব। চাঁদকে আমরা দেখতেছি খুবই ছোট, যে চাঁদ দেখো অনেক দূরে ছিল, অনেক দূর থেকে আলোকরশ্মি আসতেছে, এসে আমাদের এই যে চোখের লেন্সে এখানে বিম্ব তৈরি হচ্ছে, আমরা এই বিম্বটা দেখতে পাচ্ছি। তো বিম্বটা ছোট বিম্ব, এই কারণে আমরা স্পষ্ট করে দেখতে পাচ্ছি না। আচ্ছা, যদি এই কাজটা করতে পারতাম, চাঁদকে যদি ডেকে কাছে নিয়ে আসতে পারতাম, দেখো চাঁদ থেকে আগত আলোকরশ্মি চোখে যে কোণ তৈরি করছে, বীক্ষণ কোণ খুবই ক্ষুদ্র, দেখো আলফা, এই যে কোণটা আলফা, খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র কোণ, খুবই ক্ষুদ্র কোণ, ঠিক আছে। খুবই ক্ষুদ্র, এটা কত জানো, 0.001 ডিগ্রি, এত কম, এত ক্ষুদ্র। তাহলে এরকম ক্ষুদ্র একটা কোণ তৈরি করছে। তো তার জন্য আমরা এই যে চাঁদটাকে এখানে দেখতেছি খুবই ছোট একটা বিম্ব তৈরি হচ্ছে। বিবর্ধন মানে একটু আগে আমরা বললাম বীক্ষণ কোণ, বীক্ষণ কোণ যত ছোট হবে বিম্ব তত ছোট হবে, বীক্ষণ কোণ বড় হতে থাকলে বিম্ব বড় হতে থাকবে। আচ্ছা, এইবার দেখো যদি আমরা চাঁদকে ডেকে কাছে নিয়ে আসতে পারতাম, ধরো চাঁদটাকে ডেকে কাছে নিয়ে আসলাম চোখের সামনে, চোখের সামনে ধরো এই পয়েন্টটা যদি নিয়ে আসতে পারি। অনেক হলে ভাই চাঁদকে যদি এখান থেকে এখানে নিয়ে আসেন কিভাবে সম্ভব? হ্যাঁ, উত্তর লেন্সের দ্বারা সম্ভব। মাঝখানে ধরো উত্তর লেন্স রেখে এমন কিছু একটা ঘটাবো যাতে চাঁদের একটা বিম্ব আমার চোখের কাছে এখানে তৈরি হবে। তাহলে চাঁদকে আমরা এই যে কাছে নিয়ে আসবো, চাঁদের একটা বিম্বকে এখানে আমরা কাছে নিয়ে আসলাম। অনেকে বলতে ভাই চাঁদের বিম্ব যখন কাছে আনবেন তখন তো চাঁদ তো আর এত এত বড় দেখতে হবে না। হ্যাঁ, ধরো একটু ছোটই হইলো, কিন্তু একটু ছোট হইলেও সেটা কি চোখের খুবই কাছে, সেটা কোথায় চোখের খুবই কাছে এখানে থাকলো। এইবার তুমি দেখো এইখান থেকে যদি এবার আমরা রশ্মি চিত্র আঁকি, দেখো এইখান থেকে এবার যদি আমরা রশ্মি চিত্র আঁকি, এই একটা, আর এই প্রান্ত থেকে গিয়ে এই একটা, এই যে দুইটা রশ্মি চিত্র আমরা আঁকলাম, দুইটা রশ্মি চিত্র আঁকলাম। এইবার বলো তো ভাই বীক্ষণ কোণটা কেমন, বলো দেখে বলো। এবার বীক্ষণ কোণ এই যেটা, তাহলে এবার বীক্ষণ কোণ ধরো এটার নাম দিলাম বিটা, তাহলে বিটা বীক্ষণ কোণ বিটা বাড়লো না, বীক্ষণ কোণ বাড়লো, বীক্ষণ কোণ বাড়লো বলে এবার চাঁদের যে বিম্বটা তৈরি হবে, এবার যে বিম্বটা তৈরি হবে দেখো এইখানে, এই যে এই পয়েন্টে বিম্বটা তৈরি হবে, মানে বিম্বটা তৈরি হবে কিন্তু এখানে আমি একটু দূরে সরাই নিচ্ছি কারণ আগে একবার দেখাইছি বিম্ব, এইটা হবে এবার বিম্ব। এইবার তুমি বলো আগের বিম্বটা, এই যে বিম্বটা ছিল, এই যে বিম্বটা ছিল এই বিম্ব 1, আর এইবার যে বিম্বটা সেটা বিম্ব 2, এই যে এই বিম্বটা এটা বিম্ব 2। বলো তো কোন বিম্বটা এটা স্পষ্টভাবে তুমি দেখতে পারবা, বলো কোনটা? এবার এবার সুন্দর করে দেখা যাবে কোনটা, এবার সুন্দর করে এটা দেখা যাবে না? তাহলে আমাদের টার্গেট হচ্ছে চাঁদকে ডেকে কাছে নিয়ে আসা, ঠিক আছে। আমাদের টার্গেট, আমাদের লক্ষ্য হচ্ছে চাঁদকে কাছে নিয়ে আসা। এই যে আমাদের লক্ষ্য হচ্ছে চাঁদকে কাছে আনা, কাছে আনা। চাঁদকে তো আসল চাঁদকে তো আর কাছে আনতে পারবা না, আসল চাঁদকে আর কাছে আনতে পারবা না। তাহলে কি করতে হবে? চাঁদের একটা বিম্ব চোখের সামনে নিয়ে আসতে হবে, তারপরে ওই বিম্বটাকে তুমি দেখবা, স্পষ্ট করে দেখতে পারবা। বুঝতে পারছো? তাহলে আমরা জটিল অনুবীক্ষণ যন্ত্রে যে কাজটা করি ভালো করে বুঝো। জটিল অনুবীক্ষণ যন্ত্র বা অনুবীক্ষণ যন্ত্র, সহজ কথা, অনুবীক্ষণ যন্ত্রে আমরা যে কাজটা করি ক্ষুদ্র বস্তুর বিম্বকে বিবর্ধিত করে দেখি, বিম্বকে বিবর্ধিত করে দেখি, ঠিক আছে। আর নবদূরবীক্ষণ যন্ত্রে, নবদূরবীক্ষণ মানে টেলিস্কোপে, নবদূরবীক্ষণ যন্ত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে বিবর্ধিত বস্তু, অনেক বড় বস্তু, ঠিক আছে, অনেক বড় আকারের
বড় আকারের দূরের বস্তুর একটি বিম্ব চোখের কাছে তৈরি করে, তারপর দেখি চোখের কাছে তৈরি করে তা দেখি। তাহলে দুটোর কাজ কিন্তু ভিন্ন। জটিল অণুবীক্ষণ যন্ত্রের কাজ ক্ষুদ্র জিনিসকে বিবর্ধিত করে দেখা, আর নবদূরবীক্ষণ যন্ত্রের কাজ হচ্ছে দূরের বস্তুর একটা বিম্ব কাছে তৈরি করব, দেন ওটাকে স্পষ্ট করে দেখব। এবং দেখো সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে কি বুঝলাম? যখন আমরা বিম্বটাকে কাছে নিয়ে আসতে পারতেছি বা বস্তুর একটা বিম্ব কাছে তৈরি করতে পারতেছি, তখন এই যে চোখের রেটিনাতে যে বিম্বটা তৈরি হচ্ছে সেই বিম্বটা বড় আকারের হচ্ছে। বড় আকারের হলে বীক্ষণ কোণ বেশি হচ্ছে। তাহলে সহজ কথা, দেখো বিম্ব 2 বড়, তার জন্য বীক্ষণ কোণটা বেশি। বিম্ব 1 ছোট, তার জন্য বীক্ষণ কোণ কম। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, কারেন্ট গেছে, বুঝছো কি ব্যাপার? এটা তো আইপিএস ছিল, ইউপিএস ছিল, এটা তো বন্ধ হওয়ার কথা না? বন্ধ হয়ে গেল কেন? আচ্ছা যাই হোক, রেকর্ড আছে, সমস্যা নাই। চোদ্দ নম্বর ছিল, হ্যাঁ 14 নম্বর। পৃষ্ঠা 1 পড়াই ফেলছি, পৃষ্ঠা 2। তাহলে পৃষ্ঠা 2 আমরা ছিলাম। তাহলে পৃষ্ঠা 2-এ আমরা কি দেখতেছি? একটু আগে কি দেখলাম? এই যে এটা, তাহলে যখন বিম্বটা ছোট বিম্ব, তখন চোখের লেন্সে বিবর্ধন কোণ কম। বিবর্ধন কোণ কম। এই যে এটা হচ্ছে আলফা, এটার নাম দিছিলাম আলফা। আর যখন বিম্বটা বড়, তখন বিবর্ধন কোণটাও বড়। এই যে বিবর্ধন কোণটা তখন এটা, তাহলে বিবর্ধন কোণ তখন হচ্ছে বিটা। তাহলে বিম্ব 2 গ্রেটার দেন বিম্ব 1। ঠিক আছে, এটা ছিল বিম্ব 2 আর এটা ছিল বিম্ব 1। তাহলে বিম্ব 2 গ্রেটার দেন বিম্ব 1, অর্থাৎ বীক্ষণ কোণ বিটা গ্রেটার দেন আলফা। ঠিক আছে, এই যে বীক্ষণ কোণ বিটা গ্রেটার দেন আলফা। তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে হ্যাঁ, অতএব বীক্ষণ কোণ বড় হলে বিম্ব বড় হতে থাকে। বীক্ষণ কোণ বড় হলে বিম্ব বড় হয় এবং তা স্পষ্ট দেখা যায়, স্পষ্ট দেখা যায়। তো আমাদের কাজই হচ্ছে এটা, আমাদের কাজ হচ্ছে স্পষ্ট দেখা। কি বোঝা গেছে? তাহলে চলো এবার হিসাব নিকাশ শুরু করে দিই। এবার কিভাবে হিসাব নিকাশ করা যায় সেই জিনিসটা আমরা দেখব। তো দেখো, আমরা বিবর্ধনের হিসাব করি না? বিবর্ধনের হিসাব নিকাশ করি। বিবর্ধনের সূত্র কি? m = -v/u। নবদূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন এই সূত্র দিয়ে হিসাব করা যাবে না।
দূরবীক্ষণ যন্ত্রের জন্য বিবর্ধন এই সূত্র দিয়ে হিসাব করা যাবে না। বিবর্ধন এই সূত্র দিয়ে হিসাব করা যাবে না। প্রশ্ন হচ্ছে কেন যাবে না, হিসাব করা যাবে না কেন, কি সমস্যা? অবশ্যই কোনো না কোনো সমস্যা তো আছে। বিবর্ধনের সূত্র, হ্যাঁ ঠিক আছে, আমরা জানি m = -b/u, বিবর্ধনের সূত্র। তো নবদূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের জন্য আমরা এই সূত্র দিয়ে হিসাব নিকাশ করতে পারবো না। কেন আমরা এই সূত্র দিয়ে হিসাব নিকাশ করতে পারবো না? দেখো, এই যে এটা হচ্ছে আমাদের চোখ, চোখের লেন্স হচ্ছে এটা, চোখের লেন্স এটা। যখন বস্তু অনেক দূরে, যখন বস্তু অনেক দূরে, এই যে বস্তু ধরো অনেক দূরে, যখন বস্তুটা অনেক দূরে, এই যে অসীমে, মানে এটা কিন্তু চাঁদ, বুঝতে পারছো? এটা চাঁদ, মানে 3 লক্ষ কিলোমিটার দূরে। এখন 3 লক্ষ কিলোমিটার দূরে তো আমি আঁকতে পারতেছি না, আপাতত ধরো এটাই বুঝাচ্ছি যে অনেক 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 দূরের বস্তু, অনেক দূরের বস্তু, অনেক অনেক দূরের বস্তু, অনেক অনেক দূরের বস্তু। তো অনেক দূরের বস্তু, এর বিম্ব তৈরি হবে কোথায়? চোখে। এর বিম্ব চোখে তৈরি হবে। তাহলে এর বিম্বটা তৈরি করি দেখি। এর বিম্বটা তৈরি করলাম এখানে। দেখো যে বিম্বটা হয়েছে, এই বস্তুর যে বিম্বটা হয়েছে সেটা এইটুকু, এই যে ছোট্ট একটা বিম্ব, ছোট্ট একটা বিম্ব তৈরি হয়েছে, এইটুকু ছোট্ট একটা বিম্ব তৈরি হয়েছে, ঠিক আছে? এই ক্ষেত্রে এটা বিম্ব। এবার তার জন্য বীক্ষণ কোণ কোনটা? বীক্ষণ কোণ এই যে এটা, এই কোণটা বীক্ষণ কোণ, এই যে এই কোণটা অথবা এই কোণটা, দেখো খুবই ছোট কোণ। এই যে এই কোণটা হচ্ছে আলফা ধরলাম, এই কোণটা আলফা হইলে এটাও কিন্তু আলফা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বস্তু কর্তৃক চোখে উৎপন্ন কোণ, অর্থাৎ এই যে বস্তু কর্তৃক চোখে উৎপন্ন কোণ, বা এই বস্তুর বিম্ব কর্তৃক চোখে উৎপন্ন কোণ হচ্ছে এটা। এবার ধরো আমি কি করলাম, এটাকে, এই বস্তুটা আগে দূরে ছিল, দূরে ছিল কারণে আমি স্পষ্ট করে দেখতে পাচ্ছি না, দূরে ছিল বিধায় বীক্ষণ কোণ কম, আর বীক্ষণ কোণ কম বিধায় দেখো বিম্বটাও হয়েছে ছোট, এই কারণে আমি স্পষ্ট করে দেখতে পাচ্ছি না। তাহলে আমি যদি কোনোভাবে এটাকে, বস্তুটাকে দূরে না রেখে কাছে নিয়ে আসতে পারতাম, তাহলে দূরে না রেখে ধরো এটাকে কাছে নিয়ে আসলাম, এটাকে আমরা কাছে নিয়ে আসলাম, ধরো এইখানে নিয়ে আসলাম, এইখানে নিয়ে আসলাম, কাছে নিয়ে আসলাম। এবার কাছে নিয়ে আসলে সুবিধা কি হলো? কাছে নিয়ে আসলে সুবিধা হলো কি, এবার যখন কাছে নিয়ে এসে দেখব, দেখো এবার বীক্ষণ কোণটা বেড়ে যাবে, এবার বীক্ষণ কোণটা বেড়ে যাবে, বীক্ষণ কোণটা বেড়ে গেলে বিম্বটাও বড় হবে। দেখো এবার বিম্ব হচ্ছে এটা, এবার বিম্ব হচ্ছে এটা। তাহলে ওই বস্তুটাকে এই কাছে নিয়ে আসছি, বীক্ষণ কোণটা বেড়ে গেছে, বীক্ষণ কোণটা ধরো এই কোণটা হয়েছে, এবার এই কোণটা হচ্ছে বিটা বীক্ষণ কোণ, বীক্ষণ কোণ বড় হয়েছে, এই কোণটা যদি বিটা হয় এই কোণটাও কিন্তু বিটা, এই কোণটাও কিন্তু বিটা, তাহলে তখন তার বিম্ব হচ্ছে এটা। তো বস্তুকে আমি কাছে নিয়ে আসতেছি, বিম্বটা আমি স্পষ্ট করে দেখতে পাচ্ছি, কারণ বিম্বের জন্য বীক্ষণ কোণটা বড় হচ্ছে, বিম্বটা বড় হচ্ছে, আমি বিম্বটাকে স্পষ্ট করে দেখতে পাচ্ছি। কথা কি বুঝতে পারছো? এখন বিবর্ধনের সূত্র যদি এটা খাটায় বের করতে চাই, হিসাব নিকাশ করতে চাই, হবে না কেন? দেখো দেখো, m = -v/u, বোর্ড দেখো, এটা অনেক 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 দূরের বস্তু, তাহলে ইউ কত? ইউ ইনফিনিটি, অসীম দূরের বস্তু। এই যে চাঁদ কত দূরে? 3 লক্ষ কিলোমিটার দূরে, তাহলে ইউ এর মান বসাও 3 লক্ষ কিলোমিটার। যেখানে ভি এর মান, ভি কি? বিম্ব, ভিটা হচ্ছে বিম্ব, তাহলে বিম্বের দূরত্ব, এই যে বিম্বটা কোথায় হয়েছে? অনেক দূরের বস্তু, বিম্বটা লেন্স থেকে কোথায় হয়েছে? লেন্স থেকে এইখানে হয়েছে বিম্বটা, এই যে রেটিনাই। তো এই দূরত্বটা তো খুবই কম, চোখের অক্ষিগোলক, অক্ষিগোলকের রেডিয়াসটা না, তো অক্ষিগোলকের রেডিয়াস এটা তো খুবই কম। তাহলে দেখো বস্তু ছিল অনেক দূরে, অর্থাৎ ইউ হচ্ছে ইনফিনিটি। আর বিম্বের দূরত্ব, বিম্বটা কোথায়? বিম্বের দূরত্ব হচ্ছে এই লেন্স থেকে এখানে, লেন্স থেকে এখানে হচ্ছে বিম্বের দূরত্ব, তাহলে এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভি, আর ইউ ইনফিনিটি বসাও। তাহলে মাইনাস ভি এর মান, অক্ষিগোলকের ব্যাসার্ধ এই কয়েক সেন্টিমিটার মিলিমিটার, তাহলে ভি এর মানটা বসালাম, যেখানে ইউ এর মানটা 3 লক্ষ কিলোমিটার, চাঁদের দূরত্ব অনেক অনেক বেশি, মানে প্রায় অসীম, ইনফিনিটি। কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ভাগ করলে কি হয়ে যায়? কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে যদি ভাগ করি কি হয়ে যায়?
জিরো হয়ে যায়, তাহলে বিবর্ধন কত? বিবর্ধন 0। বুঝলা? বিবর্ধনের মান আমি হিসাব করতে পারলাম, এখানে বিবর্ধনটা হইল, বিবর্ধনের মান হিসাব করা গেল? গেল না। বিবর্ধনের মান কিন্তু হিসাব করা গেল না। তাহলে এই যে এটা হচ্ছে সমস্যা, বিবর্ধনের মানটা হিসাব করা যাচ্ছে না, এইভাবে বিবর্ধনটা হবে না। এখানে আমরা বিবর্ধনটা হিসাব করতে চাই, এই সূত্র দিয়ে বিবর্ধনটা কিন্তু এবার হচ্ছে না। এখন কথা হচ্ছে কি, তাহলে কি ভাই সূত্রটা ভুল? নো, সূত্র বিবর্ধনের সূত্র এটা ঠিক আছে, কিন্তু সূত্রটা অ্যাপ্লিকেশন ভুল জায়গায় হচ্ছে, সূত্রটা ঠিক জায়গায় খাটাইতে পারতেছি না আমি। এবার খুব ভালো করে জিনিসটা বুঝে নাও, বিবর্ধনের অর্থ হয় দুটো, বিবর্ধনের দুটো অর্থ হয়। একটা হচ্ছে লক্ষ্যবস্তুর আকারের তুলনায় বিম্ব কত গুণ বড়, এটা হচ্ছে একটা বিবর্ধন, যেটা জটিল অনুবীক্ষণ যন্ত্রের জন্য আমরা হিসাব নিকাশ করি, বা সরল অনুবীক্ষণ যন্ত্রের জন্য আমরা হিসাব নিকাশ করি, যে লক্ষ্যবস্তুর আকারের তুলনায় বিম্ব কত গুণ বড়, সেই বিবর্ধনের জন্য এই সূত্রটা আমরা ইউজ করি। বুঝলা? নবদূরবীক্ষণ যন্ত্রে বিবর্ধনের মিনিং এটা না, এখানে বিবর্ধনের মিনিংটাই চেঞ্জ। এখানে যদি তুমি বিবর্ধন এই সূত্র দিয়ে বের করতে চাও, ভাই নবদূরবীক্ষণ যন্ত্রে কি দেখো তুমি? চাঁদ কোথায় আছে? অনেক দূরে, 3 লক্ষ কিলোমিটার দূরে, অসীমে। তাহলে ইউ এর মান তো অলওয়েজ ইনফিনিটি, তো ইউ এর মান যদি এই সূত্রে অলওয়েজ ইনফিনিটি বসাও, তো বিবর্ধন কেমনে বের করবা? এখানে বস্তু অনেক দূরে, তুমি গ্রহ নক্ষত্র দেখতেছো, সব কোথায়? অসীম দূরে। তাহলে ইউ এর মান লক্ষ্য বস্তুর দূরত্ব, এটা তো অসীম, ইনফিনিটি। ইনফিনিটি বসাবা, এম এর মান কেমনে হিসাব করবা? আর এম এর মান সবসময় তো আসবে 0। তাহলে এবার বিবর্ধন তো এইভাবে হবে না, কারণ বিবর্ধনের অর্থটা এবার চেঞ্জ। এখানে বিবর্ধনের অর্থটা কি? এখানে বিবর্ধনের অর্থ হচ্ছে দূরের কোনো বস্তুকে কত গুণ কাছে নিয়ে এসে দেখতেছি, এটাই হচ্ছে এই ক্ষেত্রে বিবর্ধনের অর্থ। জটিল অনুবীক্ষণ যন্ত্র, সরল অনুবীক্ষণ যন্ত্রে বিবর্ধনের মিনিংটা ছিল লক্ষ্যবস্তুর তুলনায় বিম্ব কত গুণ বিবর্ধিত। এবার কিন্তু বিম্ব বিবর্ধিত না, নবদূরবীক্ষণ যন্ত্রে বিম্ব বিবর্ধিত করার দরকার পড়তেছে না। আমার কি করা লাগতেছে? আমার বস্তুটাকে কাছে নিয়ে আসা লাগতেছে, কারণ বস্তু অনেক দূরে, সেটা অলরেডি বিবর্ধিত, সেটাকে কাছে এনে দেখব। তাহলে লক্ষ্যবস্তু কত গুণ কাছে নিয়ে আসতে পারতেছি, বিবর্ধনের হিসাবটা হবে এটা, যে লক্ষ্যবস্তু অনেক দূরে ছিল, সেটাকে কত কাছে নিয়ে আসতে পারতেছি। যত কাছে নিয়ে আসতে পারবো, যত কাছে নিয়ে আসতে পারবো, বিবর্ধন তত বেশি হবে। বুঝতে পারছো? দুইটা বিবর্ধনের অর্থটা বোঝা গেছে? তাহলে সুন্দর করে এই বিবর্ধনের অর্থটা একটু বুঝো, অর্থটা একটু লিখো। অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে বিবর্ধন, অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে বিবর্ধন, এই ব্যাপারটা বুঝলে তুমি যে কোনো জিনিস বুঝবা। আর না হলে তোমার আজীবন এই নবদূরবীক্ষণ যন্ত্র, অনুবীক্ষণ যন্ত্র খালি হিসাব মুখস্থ করে যাইতে হবে। আমরা মুখস্থ করবো না ভাই, আমরা বুঝে পড়বো। তাহলে জটিল অনুবীক্ষণ যন্ত্র বা অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন, এই বিবর্ধনের অর্থটা হচ্ছে লক্ষ্যবস্তু অনেক ক্ষুদ্র, লক্ষ্যবস্তু অনেক ক্ষুদ্র, লক্ষ্যবস্তুর তুলনায় বিম্ব কত গুণ বিবর্ধিত, লক্ষ্যবস্তুর তুলনায় বিম্ব কত গুণ বিবর্ধিত, কত গুণ বিবর্ধিত। ঠিক আছে? এই বিবর্ধনের সূত্র m = v/u। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবং এটা থেকেই আমরা হিসাব নিকাশ করছি গতদিন। আমরা সরল অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে হিসাব নিকাশ করছি, m = বিবর্ধনের হিসাব নিকাশ করছি। তাহলে বিবর্ধনের হিসাব নিকাশ কি ছিল? 1 + d/f। ঠিক আছে? আর জটিল অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে হিসাব করছি m = 1 - v0/f0, 1 - ve/fe। এই যে আমরা বিবর্ধনের হিসাব নিকাশ করছি গত ক্লাসে। কি ক্লিয়ার? এবার জটিল অনুবীক্ষণ, নবদূরবীক্ষণ যন্ত্র, নবদূরবীক্ষণ যন্ত্র, এর জন্য আমরা বিবর্ধন হিসাব করব। তাহলে এর জন্য বিবর্ধনটা কিভাবে হিসাব করব? তাহলে এর জন্য বিবর্ধনের অর্থটা হচ্ছে লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তু এবার দেখো আগে কি ছিল? লক্ষ্যবস্তু অনেক ক্ষুদ্র, এবার লক্ষ্যবস্তু অনেক বড়, লক্ষ্যবস্তু নিজেই অনেক বড়, চাঁদ গ্রহ নক্ষত্র অনেক বড়। তাহলে লক্ষ্যবস্তু অনেক বড় কিন্তু দূরে, কিন্তু অনেক দূরে, অনেক দূরে। তাহলে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট কাছে নিয়ে আসা। তাহলে লক্ষ্যবস্তুকে কত গুণ আগে ছিল কত গুণ বড় করতে পারবো, এবার লক্ষ্যবস্তুকে কত গুণ কাছে নিয়ে আসতে পারবো,
কাছে নিয়ে এসে বিম্ব তৈরি করতে পারবো, বিম্ব গঠন করতে পারবো। তো এই বিবর্ধনের হিসাবটা আমরা কিভাবে করব? এই বিবর্ধনের হিসাবটা রৈখিক বিবর্ধন দিয়ে হবে না। এই যে বিবর্ধনটা, এই বিবর্ধনটা হচ্ছে রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন দিয়ে এই ক্ষেত্রে হিসাবটা হবে। বাট এখানে রৈখিক বিবর্ধন হবে না। রৈখিক বিবর্ধন m = -v/u, এই সূত্রটা এবার খাটবে না। তাহলে এখানে কোন সূত্রটা খাটাবো? এখানে খাটাবো কৌণিক বিবর্ধন। কি? কৌণিক বিবর্ধন। কৌণিক বিবর্ধন m। কৌণিক বিবর্ধন m কি? m হচ্ছে, কৌণিক বিবর্ধন m হচ্ছে বিম্বের উৎপন্ন কোণ, চোখে বিম্বের উৎপন্ন কোণ ডিভাইডেড বাই বস্তুর উৎপন্ন কোণ, ডিভাইডেড বাই বস্তুর উৎপন্ন কোণ। বিম্বের উৎপন্ন কোণ ডিভাইডেড বাই বস্তুর উৎপন্ন কোণ। তাহলে m = বিম্বের উৎপন্ন কোণ ধরো বিটা, বস্তুর উৎপন্ন কোণ ধরো আলফা। তাহলে m = হবে বিটা ডিভাইডেড বাই আলফা। আলফার তুলনায় বিটা কত গুণ? আলফার তুলনায় বিটা কত দিন? এইটাই হচ্ছে কৌণিক বিবর্ধন বা অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন, অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন। তাহলে m = বিটা ডিভাইডেড বাই আলফা। দেখো কোণ খুব ক্ষুদ্র, এই কারণে m = যেহেতু আলফা বিটা অনেক ক্ষুদ্র, এই কারণে এই ক্ষেত্রে আমরা ট্যান বিটা এবং ট্যান আলফা এইটা আমরা ব্যবহার করতে পারি। এবার আমি তোমাকে দেখাচ্ছি সূত্রটা কোত্থেকে কিভাবে আসলো। এবার আমি তোমাকে দেখাচ্ছি। দেখো আমরা কৌণিক বিবর্ধন চাই, আমরা কৌণিক বিবর্ধন চাই। লক্ষ্যবস্তু অনেক দূরে যখন ছিল, এই যে লক্ষ্যবস্তু অনেক দূরে, এটা যখন চোখে কোণ তৈরি করছে, ছোট কোণ তৈরি করছে, তাহলে বস্তু দ্বারা উৎপন্ন কোণ, বস্তু দ্বারা উৎপন্ন কোণ, এই যে বস্তু দ্বারা উৎপন্ন কোণ, এটা বস্তু দ্বারা এটা উৎপন্ন কোণ, দ্যাট ইজ আলফা। খুবই ক্ষুদ্র কোণ। দেখো এটা আলফা মানে এটাও কিন্তু আলফা, একই কথা। এবার আমি চাই যে না, বস্তু তো অনেক দূরে, অনেক দূরের বস্তুকে, অনেক দূরের বস্তুকে, অনেক দূরের বস্তু, এটাকে কোনো না কোনোভাবে, কোনো না কোনো কিছু একটা করব, করলে অনেক দূরের বস্তুর বিম্ব কাছে চলে আসবে। তাহলে অনেক দূরের এই বস্তুর একটা বিম্ব কাছে চলে আসলো। ধরো ভাই কিভাবে হবে, কিভাবে হবে সেটা আমরা দেখব পরে, কিন্তু আমরা এটা করতে চাই যে এই অনেক দূরের বস্তুর বিম্ব কাছে নিয়ে আসবো। অনেক দূরের বস্তুর, বস্তুর বিম্ব, এর একটা বিম্বকে কাছে নিয়ে আসলাম। বুঝলাম আমার কথা? অনেক দূরের বস্তু ছিল, তার বিম্বটাকে এই যে কাছে নিয়ে আসছি, বিম্বটা। তাহলে এটা বস্তু, বস্তু দ্বারা উৎপন্ন কোণ আলফা, চোখে বস্তু দ্বারা উৎপন্ন কোণ আলফা, বস্তু দ্বারা উৎপন্ন কোণ আলফা। বস্তুর একটা বিম্ব, কিছু না কিছু করছি এখানে, কোনো না কোনো লেন্স টেন্স কিছু না কিছু ব্যবহার করছি, বা কোনো যন্ত্র আমি ব্যবহার করছি, আমি চোখ দিয়ে তাকাই দেখছি এখানে কোনো না কোনো যন্ত্র আছে, ধরো এরকম কোনো যন্ত্র কিছু একটা আছে, যার জন্য অনেক দূরের বস্তুর, অনেক দূরের বড় বস্তুর তার একটা বিম্ব গঠিত হয়েছে। এখানে বিম্ব গঠিত হলো। এবার খুব কাছে, দেখো চোখের খুব কাছে বিম্ব গঠিত হয়েছে। এবার এর জন্য চোখে উৎপন্ন কোণ, দেখো এর জন্য চোখে উৎপন্ন কোণ, এর জন্য চোখে উৎপন্ন কোণটা আগের চেয়ে বড় হয়েছে না ছোট হয়েছে? তুমি বলো। এইবার চোখে উৎপন্ন কোণটা বড় হয়েছে না ছোট হয়েছে? বলো বলো বলো। কি হয়েছে? এই কোণটা বড় হয়ে গেছে। দেখো বিটা, এই কোণটা বিটা। তাহলে বিটার পরিচয় কি? বিটার পরিচয় হচ্ছে অনেক দূরের এই বস্তুর বিম্ব চোখে যে কোণ তৈরি করে, তাহলে বিম্বের উৎপন্ন কোণ। তাহলে বিম্ব দ্বারা ওই বস্তুর, ওই বস্তুর কাছে গঠিত বিম্ব দ্বারা, ওই বস্তুর কাছে গঠিত, আমি এর বিম্বটাকে কাছে নিয়ে আসছি। তাহলে ওই বস্তুর কাছে গঠিত যে বিম্ব হয়েছে, কাছে গঠিত বিম্ব দ্বারা চোখে উৎপন্ন বীক্ষণ কোণ। এবার বীক্ষণ কোণটা কত? বীক্ষণ কোণটা হচ্ছে বিটা। ঠিক আছে, এই যে বীক্ষণ কোণ বিটা।
কি কথা বুঝছো? এই যে এই কোণ বিটা হলে কিন্তু এই কোণ বিটা, এই যে এই কোণটা বিটা, এই যে এই কোণটা বিটা। আগে যখন দূরে বস্তু ছিল তখন বিম্ব ছিল এতটুকু, বুঝছো? এখন এর কাছে এর বিম্বটাকে এখানে নিয়ে আসছি, কোনো না কোনোভাবে নিয়ে আসছি, তখন চোখে বিম্ব হয়েছে এইটা। তাহলে এবার আমি বিম্বটাকে স্পষ্ট করে দেখতে পারবো। বিম্বটা বড় হয়ে গেছে, আমার চোখে গঠিত বিম্বটা বড় হয়েছে, চোখে গঠিত বিম্বটা বড় হবে, আমি স্পষ্ট করে দেখতে পারবো। কথা বুঝলাম? তাহলে এবার আসো, এটা বিটা, এটা আলফা। কৌণিক বিবর্ধন, কৌণিক বিবর্ধন, কৌণিক বিবর্ধন। দেখো তুমি যদি রৈখিক বিবর্ধন এম বের করতে যাইতা, ভুল আসতো। কিভাবে ভুল আসতো? রৈখিক বিবর্ধন হতো না, এটা অনেক দূরের বস্তু, মানে ইউ ইনফিনিটি, অনেক অনেক দূরে। তাহলে মাইনাস ভি বাই ইউ, এই যে ইউ এর মান ইনফিনিটি, তো মাইনাস ভি বাই ইনফিনিটি বসাইলেই তো জিরো হয়ে চলে। তাহলে এই যে এই বিবর্ধন হবে না, এটা হবে না। তাহলে এবার কি দরকার? কৌণিক বিবর্ধন দরকার, ঠিক আছে? তাহলে কৌণিক বিবর্ধন এম হচ্ছে উপরে, বাংলায় যদি বলি তাহলে উপরে হচ্ছে বিম্ব দ্বারা উৎপন্ন কোণ, বিম্ব দ্বারা উৎপন্ন কোণ, আর নিচে বস্তু দ্বারা উৎপন্ন কোণ, বস্তু দ্বারা উৎপন্ন কোণ। এটাই হচ্ছে কৌণিক বিবর্ধন। তাহলে বিম্ব দ্বারা উৎপন্ন কোণ কোনটা? বিটা। আর বস্তু দ্বারা উৎপন্ন কোণ আলফা। এবার এই বিটা আলফা এগুলা কিন্তু খুবই ক্ষুদ্র, যেহেতু এগুলা খুবই ক্ষুদ্র, যেহেতু অনেকে বলতে ভাই বিটা তো অনেক বড়, ভাই আমি চোখটাকে এত বড় করে রাখছি, দেখো তো, চিন্তা করো তো, দেখো আমার চোখ আর এটা আঁকো, দেখো তো আমার চোখের লেন্সটা অনেক ছোট না? বাস্তবে অনেক ছোট না? তাহলে এই কোণগুলা কিন্তু অনেক ক্ষুদ্র হয়। আর আমরা তো ছোটবেলায় শিখছি থেটা খুব ক্ষুদ্র হলে ট্যান থেটা সমান সমান থেটা, তাহলে এটাকে ট্যান বিটা ডিভাইডেড বাই ট্যান আলফা লেখা যাবে। তাহলে কৌণিক বিবর্ধনের সূত্র হবে এটা। আমরা যখন নবদূরবীক্ষণ যন্ত্রের হিসাব নিকাশ করব, বিবর্ধন হিসাব করব, রৈখিক বিবর্ধন দিয়ে না, কৌণিক বিবর্ধন দিয়ে হিসাব করব। কারণ কৌণিক বিবর্ধন আমাকে এই জিনিসটা বোঝাচ্ছে যে বস্তুটা সেটা কত কাছে চলে আসছে, বস্তুর বিম্বটা কত কাছে চলে আসছে, কত গুণ কাছে, অনেক দূরের বস্তুকে কত গুণ কাছে আনতে পারি, সেটা হচ্ছে নবদূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন। দুটো বিবর্ধনের মিনিং যে আলাদা, দূরবীক্ষণ আর অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের মিনিং দুইটা যে আলাদা, এইটা যদি তুমি বুঝতে পারো তাহলে কাজ খতম। কি কথা কি বুঝছো? এই দুইটা জিনিস যদি তুমি বুঝতে পারো তাহলেই কিন্তু কাজ খতম। ঠিক আছে, আমি একটু সেভ দিয়ে রাখি, পরে আবার স্লাইড পাওয়া যাবে না, আপাতত একটু সেভ দিয়ে রাখি এই পর্যন্ত। ওকে, এইবার আসো নেক্সট আলোচনা। এবার আমরা হিসাব করব। তাহলে চলো, জটিল অনুবীক্ষণ যন্ত্রের হিসাব। জটিল অনুবীক্ষণ যন্ত্রের ক্রিয়ানীতি। জটিল অনুবীক্ষণ যন্ত্রের ক্রিয়ানীতি। দেখো আমরা নবদূরবীক্ষণ যন্ত্রের নবদূরবীক্ষণ যন্ত্রের ক্রিয়ানীতি। আমরা কি করব? অনেক দূরের বস্তুর একটা বিম্ব কাছে তৈরি করব, চাঁদের একটা বিম্ব কাছে তৈরি করব, তারপরে সেটাকে স্পষ্ট করে দেখতে চাই। এইবার দেখো, এইবার যদি আমি ছোট একটা লেন্স ব্যবহার করি, প্রথমে অভিলক্ষ্য হিসাবে দুটো লেন্সই ব্যবহার করবো, একটা অভিলক্ষ্য একটা অভিনেত্র। নবদূরবীক্ষণ যন্ত্র বাস্তবে দেখতে কেমন? নবদূরবীক্ষণ যন্ত্র, এই যে চিত্র আঁকছিলাম না, নবদূরবীক্ষণ যন্ত্র হচ্ছে এরকম, এই যে এরকম নবদূরবীক্ষণ যন্ত্র, এরকম থাকবে। এই যে এখানে একটা লেন্স থাকবে, যে লেন্সটা বড়, এই লেন্সটা বড়, এটা অভিলক্ষ্য, অভিলক্ষ্য, ঠিক আছে? আর এখানে যে লেন্সটা থাকবে সেই লেন্সটা একটু ছোট হবে, চোখের কাছে যেটা থাকবে, যে লেন্সটা চোখের দিকে থাকবে যে লেন্সটা চোখের দিকে থাকবে সেই লেন্সটা হবে ছোট। এটা হচ্ছে অভিনেত্র, অভিনেত্র। এটাকে ই দিয়ে লেখা হয়, এটাকে ও দিয়ে, অভিলক্ষ্য, ঠিক আছে? দিয়ে এটাকে আমরা দেখব। এবার আমরা দেখতে চাই
তাহলে তুমি এখান থেকে এই যে চোখ রেখে তাকাবা, ঠিক আছে, এখানে চোখ রেখে তাকাবা। এখন দেখি আসো কিভাবে কাজ করে। তাহলে তো আমরা কি দেখি, এই লেন্সটা এবার বড়, অর্থাৎ যেটা অভিলক্ষকে ফোকাস করে। চাঁদ অনেক দূরে আছে, অনেক দূরের চাঁদ, এটাকে যে ফোকাস করতেছে সেটা হচ্ছে অভিলক্ষ, আর এই যে চোখ রাখছি যেখানে এটা হচ্ছে অভিনেত্র। তাহলে অভিনেত্রের লেন্সটা ছোট, অভিলক্ষের লেন্সটা বড়। জটিল অনুবীক্ষণ যন্ত্রে কিন্তু উল্টা ছিল। কেন উল্টা ছিল? জটিল অনুবীক্ষণ যন্ত্রে দেখো বস্তুটাই অনেক ক্ষুদ্র, তাহলে যে লেন্সটা থেকে মানে বস্তু থেকে আলোকরশ্মি যে লেন্সে এসে পড়বে, বস্তুটাই তো অনেক ছোট বস্তু, তাহলে এখান থেকে আলোকরশ্মি লেন্সে এসে পড়বে। তো এই কারণে এই লেন্সটা ছিল ছোট লেন্স, এই যে এই লেন্সটা ছিল ছোট একটা লেন্স, ঠিক আছে। তারপরে আমরা কি করছিলাম, এই লেন্স থেকে একটা বিম্ব পাইছিলাম, দেখো একটু তাকাও, এই লেন্স থেকে বিম্ব গঠিত হয়েছিল, এই লেন্স থেকে এই যে বিম্ব গঠিত হয়েছিল, প্রথমে একটু বিবর্ধিত বিম্ব। তারপরে এইখানে একটা লেন্স ছিল, সেই লেন্সটাকে আমি এমনভাবে রাখছিলাম, এই লেন্সটা একটু আকারে বড়, এর তুলনায় এটা আকারে বড়। কেন আকারে বড়? এটা কেন আকারে বড়? কারণ এটা ছোট একটা বস্তু, সেখান থেকে আলোকরশ্মি পড়বে ছোট লেন্সে, অভিলক্ষ ছোট। এবার এর একটা বিবর্ধিত বিম্ব তৈরি হয়েছে, সেটাকে আমি এই লেন্স দিয়ে আরও বিবর্ধিত করতে চাই। তাহলে এবার দেখো এরই তো এটা যদি বস্তু হয়, বিম্বটা তো অলরেডি বিবর্ধিত হয়ে গেছে, সেখান থেকে আলোকরশ্মি গিয়ে পড়বে, সেখান থেকে আলোকরশ্মি গিয়ে পড়বে। তাহলে এর জন্য আরও বড় বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে, এই যে বিবর্ধিত বিম্ব, আরও বড় বিবর্ধিত বিম্ব এখানে পাওয়া যাবে। তো এটা ছিল হচ্ছে অভিনেত্র ই। তখন আমাদের এই লেন্সটা ছিল বড়। এটা হচ্ছে জটিল অনুবীক্ষণ যন্ত্রের ক্রিয়া। এখন আমাদের তো টার্গেট হচ্ছে দূরের জিনিসকে কাছে এনে দেখা। তাহলে বস্তুটা অনেক দূর থেকে আলোকরশ্মি আসবে, অনেক দূর থেকে যদি ছোট লেন্সে আলোকরশ্মি আসে, আমি যদি এখানে এই লেন্সের বড় লেন্সের পরিবর্তে ছোট লেন্স ব্যবহার করি, তাহলে অনেক দূর থেকে আলোকরশ্মি আসবে, অনেক দূর থেকে আলোকরশ্মি আসবে। তাহলে ওই আলোকরশ্মিগুলোকে ভালোভাবে ক্যাপচার করতে পারবে না। তাহলে আমাদের কি করতে হবে, এখানে একটা বড় লেন্স লাগতে হবে। এখানে অনেক দূর থেকে আলোকরশ্মি আসবে, অসীম থেকে, চাঁদ থেকে আলোকরশ্মি আসবে, তাহলে এখানকার লেন্সটা হতে হবে বড়, লেন্স বড় হতে হবে। আর যে লেন্সটা বড় যত বেশি, সেই লেন্সের ফোকাস দূরত্ব কিন্তু তত বেশি। যে লেন্স যত বেশি বড়, তার এফ হবে তত বেশি, তাই না? এটা তো স্বাভাবিক, কমন সেন্স। দেখো এটা একটা ছোট্ট লেন্স, তাহলে ছোট্ট লেন্স হলে এই যে লেন্সের যে গলীয় তলগুলা, এটা ছোট্ট বৃত্তের অংশ, এরকম একটা ছোট্ট বৃত্তের অংশ, তাহলে দুই পাশেরই গলীয় তলের বক্রতার ব্যাসার্ধ কম। কিন্তু যদি একটা বড় লেন্স হয়, দেখো যদি লেন্সটা একটু বড় হয়, এরকম বড় লেন্স হয়, তাহলে এটা দেখো একটা বড় গোলকের অংশ, তাহলে বড় গোলকের অংশ, এর বক্রতার ব্যাসার্ধ হবে বড়, বক্রতার ব্যাসার্ধ বড় যদি হয়, তাহলে ফোকাস দূরত্ব হবে বেশি। আমার কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এবার দেখো কিভাবে তাহলে কাজ করা যায়। নিলাম এই যে একটা বড় লেন্স, এবার এই লেন্সের সাহায্যে আমরা দূরের আলোক রশ্মিগুলোকে কাছে এখানে এনে বিম্ব তৈরি করব। সবাই এবার একটু বোর্ডে তাকাবা, হ্যাঁ দেখো ভালো করে বোঝো। বলো চাঁদ কোথায় আছে? লক্ষ্যবস্তু কোথায় আছে? চাঁদ কোথায় আছে? অসীমে, অসীম থেকে আলোক রশ্মি এসে পড়বে। উত্তর লেন্সের রশ্মি চিত্র আঁকছিলাম, উত্তর লেন্সের রশ্মি চিত্র আঁকছিলাম। অসীম থেকে আগত আলোক রশ্মি, অসীম থেকে আলোক রশ্মি এসে যদি পড়ে, তাহলে বলো তো লেন্সের রশ্মি চিত্র কোনটা, কয় নম্বরটা? 1 নম্বরটা। মনে আছে? 1 নম্বরটা। 1 নম্বর রশ্মি চিত্রে দেখো তো কোথায় বিম্ব গঠিত হয়? অসীম থেকে আলোক রশ্মি আসলে, অসীম থেকে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আসলে ফোকাস তলে মিলিত হয়। অনেকে বলতে ভাই ফোকাস বিন্দুতে মিলিত হয় না? ফোকাস বিন্দুতে মিলিত হয় কোথায়? ফোকাস বিন্দুতে যদি প্রধান অক্ষের সমান্তরাল আসে, আসলে ফোকাস বিন্দুতে মিলিত হয়। এটা প্রধান অক্ষের সমান্তরালে যদি আসে, তাহলে প্রতিসরণের পর, এই যে প্রধান অক্ষের সমান্তরালে আসলো, তাহলে প্রতিসরণের পর প্রধান ফোকাসে মিলিত হবে। এই প্রতিসরণের পর প্রধান ফোকাসে মিলিত হবে। কিন্তু যদি সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরাল না আসে, সমান্তরাল কিন্তু একটু বেঁকে আসে, ধরো রশ্মিগুলা একটু বেঁকে আসলো, সমান্তরালে আসছে কিন্তু রশ্মিগুলা বেঁকে আসছে, এরকম এইভাবে বেঁকে আসছে, সমান্তরালে আসছে কিন্তু বেঁকে আসছে, তাহলে এই রশ্মিগুলা প্রতিসরণের পর কোথায় মিলিত হবে?
এই রশ্মিগুলা প্রতিসরণের পর ফোকাস তলে মিলিত হবে, এই যে এখানে, অর্থাৎ এই যে ফোকাস তলে মিলিত হবে, ফোকাস তলে মিলিত হবে। যদি এদিক থেকে সমান্তরাল আলোক রশ্মি আসে, দেখো এইভাবে যদি সমান্তরাল আলোক রশ্মি যায়, তাহলে এগুলা কি হবে, এগুলা প্রতিসরণের পর এখানে উপরে মিলিত হবে, উপরে ফোকাস তলে এই পয়েন্টে গিয়ে মিলিত হবে। কথা কি বুঝছো? তো এই হচ্ছে কোথায় মিলিত হবে, ফোকাস তলে, এটা ফোকাস তল। প্রধান অক্ষের সমান্তরাল হলে প্রধান ফোকাস বিন্দুতে, আর যদি এভাবে সমান্তরাল আসে তাহলে নিচে ফোকাস তলে, এদিক দিয়ে সমান্তরাল গেলে উপরে ফোকাস তলে। তাহলে ধরো চাঁদ থেকে আলোক রশ্মি আসতেছে, তাহলে দুইটা সমান্তরাল আলোক রশ্মি আঁকি। একটা তো আলোক কেন্দ্র দিয়ে চলে যাবে, একটা সমান্তরাল আলোক রশ্মি এই যে আলোক কেন্দ্র দিয়ে চলে গেল, একটা সমান্তরাল আলোক রশ্মি এসে আলোক কেন্দ্র দিয়ে চলে গেল। ওকে, আর একটা আলোক রশ্মি উপর দিয়ে আসলো, ধরো সমান্তরালে আসলো আর একটু উপর থেকে আসলো, এরকম। এই যে দুটো রশ্মি সমান্তরালে আসছে, কিন্তু এই রশ্মিটা সমান্তরাল আসলো, তাহলে এই রশ্মিটা কি হবে, এই রশ্মিটা কি ফোকাস দিয়ে যাবে না, এই রশ্মিটা ফোকাস দিয়ে যাবে না, কিন্তু এমন ভাবে সামনে দিয়ে যাবে যাতে বিম্বটা তৈরি হয় কোথায়, বিম্বটা তৈরি হয় ফোকাসে। কথা কি বুঝছো? বিম্বটা তৈরি হবে কোথায়, বিম্বটা তৈরি হবে ফোকাসে। দেখো রশ্মি চিত্র আঁকা আছে তোমার খাতায়, তাহলে এমন ভাবে যাবে যেন বিম্বটা তৈরি হয় ফোকাসে। এই লেন্সটা বড় লেন্স, এটা হচ্ছে অভিলক্ষ, তাহলে এর ফোকাস দূরত্ব বেশি হবে, ঠিক আছে। এই যে ফোকাস দূরত্ব, এইটা হচ্ছে এর ফোকাস, এখান থেকে এই যে দূরত্বটা, এই লেন্সের ফোকাস দূরত্ব। তো এটা অভিলক্ষের ফোকাস দূরত্ব FO, এটা অভিলক্ষের ফোকাস দূরত্ব FO, ঠিক আছে। তাহলে এই পয়েন্টে এটা হচ্ছে ফোকাস বিন্দু, এটা হচ্ছে ফোকাস বিন্দু, এই দূরত্বটা FO, এটা হচ্ছে ফোকাস বিন্দু। তাহলে এই পয়েন্টে দেখো এটা হচ্ছে ফোকাস বিন্দু, এটা হচ্ছে ফোকাস তল, তাহলে বিম্বটা তৈরি হবে এখানে, এই যে এটা হচ্ছে বিম্ব। তাহলে এই যে অনেক দূরের চাঁদ, চাঁদের বিম্বটা এখানে পাইছি, চাঁদের বিম্বটা এখানে আমি পাইলাম। এবার বলো, চাঁদের বিম্ব তো হয়ে গেল, এখন এই বিম্বটাকে আমাদের দেখতে হবে না, এই বিম্বটা কেমন বিম্ব, বাস্তব না অবাস্তব বিম্ব, বলো তো এই বিম্বটা কেমন বিম্ব, বাস্তব বিম্ব, বাস্তব বিম্ব। এবার এই বাস্তব বিম্ব দেখতে হলে কি করতে হবে জানো, বাস্তব বিম্ব দেখতে হলে পর্দা লাগবে, অর্থাৎ আমি এরকম লেন্স রাখবো, লেন্স রেখে এদিক থেকে তাকাইতে পারবো না, কিন্তু এদিক থেকে তাকাইলে দেখতে পারবো না। কেন, এদিক থেকে যদি তাকাই তাহলে এই যে বিম্বটা, এই বিম্বটা আমার মাথায় তৈরি হয়েছে এখানে, এই যে আমার চোখের উপরে পড়ছে, আমি কেমনে দেখবো, ঠিক আছে। আমার গায়ে যদি সাপোজ তুমি কি করছো, ওই দিক থেকে একটা প্রজেক্টরের আলো ফেলছো, তো প্রজেক্টরের আলো তো আমার গায়ে পড়ছে, আমি ওটা দেখতে কেমনে দেখবো, তাহলে বাস্তব বিম্ব এটাকে এই যে আমি দেখতে পারবো না তা না, কিভাবে দেখতে পারবো জানো, আমি কি করবো, এখান থেকে সরে আসতে হবে, সরে এসে উল্টা সাইডে দাঁড়াইতে হবে, উল্টা সাইডে দাঁড়ায় এখানে পর্দা রাখতে হবে, আমি তখন ওই যে দেখতে পারবো যে এই যে চাঁদ, এই যে চাঁদের একটা বাস্তব বিম্ব এখানে এই যে খাতায় বা একটা পর্দায় এখানে তৈরি হয়েছে। তো এই যে এটাকে আমি দেখব। তো বলো এভাবে যদি আমরা দূরবীক্ষণ যন্ত্র তৈরি করি তাহলে হবে, কথা হচ্ছে হবে না তা না, হবে, কিন্তু খুব একটা বেশি লাভ হবে না। কারণ কি, এভাবে যদি তুমি দূরবীক্ষণ যন্ত্র বানাও, সেই দূরবীক্ষণ যন্ত্রের সাথে এরকম পর্দা নিয়ে আজীবন ঘুরে বেড়াইতে হবে। আমরা করতেছি যে না, এভাবে হবে না, আমরা এদিক থেকে যন্ত্রের মধ্য থেকে এই যে এভাবে এখান থেকে তাকায় যেন চাঁদকে আমরা স্পষ্টভাবে দেখতে পাই, আমরা এটা চাইতেছি। তাহলে এটা আমি যদি এদিক থেকে তাকায় দেখতে চাই, তাহলে এই একটা লেন্সে এই বিম্ব তো আমি কখনো এদিক থেকে তাকায় দেখতে পারবো না, কারণ বিম্বটা পড়বেই আমার গায়ে, আমি এদিক থেকে তাকালে আমার চোখে পড়বে, আমার চোখের উপরে, আমার মুখের উপরে পড়বে, এটা তো আমি দেখতে পারবো না। আমি এদিক থেকে এই যে পর্দায় ফেলে দেখতে পারবো, কিন্তু তা তো হলো না, আমি তো তাকাবো এই দিক থেকে, আমার চোখ তো থাকবে এখানে, আমি এদিক থেকে তাকাবো। তাহলে এইবার আসো আর একটা লেন্স লাগবে, বোঝা গেছে, এইবার আর একটা লেন্স লাগবে। তাহলে এবারের লেন্সটা দেখো, এবারের লেন্সটা ছোট হলেই হবে, কেন, চাঁদ ছিল অনেক দূরে, অনেক দূর থেকে আলো আসতেছে, বড় লেন্স রাখছি, বড় লেন্স আলোক রশ্মিগুলোকে ক্যাপচার করে তার একটা বিম্ব তৈরি করছে। তাহলে চাঁদের কিন্তু একটা ছোট বিম্ব তৈরি হয়েছে, চাঁদের একটা বিম্ব ছোট তৈরি হয়েছে, মানে চাঁদকে আমরা কাছে নিয়ে আসছি, বুঝছো। এটা ছিল বাস্তব চাঁদ আর এটা হচ্ছে ডুপ্লিকেট চাঁদ, ঠিক আছে। এই যে ডুপ্লিকেট চাঁদ, চাঁদের একটা নকল আমরা নিয়ে আসছি এখানে, ঠিক আছে। এটা হচ্ছে চাঁদের একটা বাস্তব বিম্ব আমরা এখানে নিয়ে আসছি।
তাহলে এবার আমাদের টার্গেট কি? এবার আমাদের টার্গেট হচ্ছে এটা তো একটা বাস্তব বিম্ব পাইছি, এবার এইটাকে আমরা বর্ধিত করব, এইটাকে আমরা বর্ধিত করে দেখব। বুঝতে পারছো? এইটাকে আমরা বর্ধিত করে দেখব। বলো এটাকে বর্ধিত করা যায় কিভাবে? বলো বলো বলো, এটাকে এবার বর্ধিত করা যায় কিভাবে? সেম আগের হিসাব, ওই যে জটিল অনুবীক্ষণ যন্ত্রে যেভাবে হিসাবটা করছিলাম, একে যদি আমরা বিবর্ধিত করতে চাই, ভালো করে বুঝবা, এটাকে যদি আমরা বিবর্ধিত করতে চাই আর একটু বিবর্ধিত করে দেখতে চাই, তাহলে এখানে যে লেন্সটা রাখবো, ভালো করে শোনো, এখানে যে লেন্সটা আমরা রাখবো, এই যে লেন্সটা আমরা রাখলাম, এখানে যে লেন্সটা আমরা রাখলাম, বলো তো এই লেন্সের ফোকাসের মধ্যে এই বিম্বটা হইতে হবে নাকি এই লেন্সের ফোকাসের বাইরে হইতে হবে? বলো। এখানে অবশ্যই উত্তর লেন্স, অবতল লেন্সের কোনো অপশনই নেই, কারণ অবতল লেন্সে বিম্ব আরও ছোট হয়ে যায়, অবতল লেন্সের অপশনই বাদ, আমি এইটার আরও বিবর্ধিত করতে চাই। তাহলে এবার বলো, এই যে এটা তো বিম্ব, এই বিম্বটাকে এই লেন্সের ফোকাসের মধ্যে রাখবো না বাইরে রাখবো? ফোকাসের মধ্যে। কেন? এফ এর মধ্যে যদি রাখি 6 নম্বর রাশিচিত্র, 6 নম্বর রাশিচিত্র যদি আমি ফোকাসের মধ্যে রাখি তাহলে 6 নম্বর রাশিচিত্র, আমি যদি ফোকাসের বাইরে রাখি তাহলে কি হবে? ধরো এটা ফোকাস, এই লেন্সের এটা ফোকাস, এটা এফই, এটা অভিনেত্র, এটা এফই, তাহলে এটা এফই। যদি বাইরে রাখি তাহলে কি হবে? বাইরে যদি রাখি তাহলে এই পাশে বাস্তব বিম্ব তৈরি হবে, এই পাশে আবার একটা বাস্তব বিম্ব তৈরি হবে। লাভ কি হইলো? লাভ কি হইলো? আমি এই পাশ থেকে তাকাই দেখবো আবার বাস্তব বিম্ব, তাহলে তো লাভ নাই। তাহলে এই লেন্সকে আমরা কি করব, এমনভাবে এই লেন্সটাকে বসাবো, এই লেন্সটাকে এমনভাবে বসাবো, অনেকে বলবে ভাই কীভাবে আপনি লেন্সকে কীভাবে সরাবেন? লেন্সকে সরানো যাবে তো, লেন্সকে সরানো যাবে। লেন্সকে ওই যে যন্ত্র এভাবে ঘুরাবো, ক্যামেরার লেন্স ঘুরাবো, ঘুরাইলে লেন্স সামনে পিছনে যাবে, এটাকে বলা হয় ফোকাসিং করা। তো সামনে পিছনে যাবে, এমনভাবে এই লেন্সটাকে রাখবো যেন এই বিম্বটা এই লেন্সের ফোকাসের মধ্যে চলে আসে। তাহলে লেন্সটাকে একটু যদি এইদিকে সরাই নিই তাহলে সুবিধা হবে। ধরো এই যে লেন্সটা, এই যে লেন্সটা, এই লেন্সটার ফোকাস দূরত্ব হচ্ছে ধরো এখানে, এই যে এটা হচ্ছে এই লেন্সের ফোকাস দূরত্ব, ঠিক আছে? তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এইটা হচ্ছে এফই, অভিনেত্রের ফোকাস দূরত্ব। ঠিক একইভাবে এই পাশে এই পর্যন্ত হচ্ছে এফই, এক পাশে দেখাইলেই হইল, এটা হচ্ছে অভিনেত্রের ফোকাস দূরত্ব এফই। তাহলে এবার কি হবে? এবার এখান থেকে আলোকরশ্মি, এখান থেকে একটা আলোকরশ্মি গেল, গিয়ে সেই আলোকরশ্মিটা প্রধান ফোকাস দিয়ে চলে যাবে।